नमस्कार बंधुरा आपनारा देखছেন सबुजेर যাত্রা আর আমি রইফান। আজকে অনেক দিন পর ভিডিওতে আসা, বহুদিন ভিডিও করা হয় না এবং ভিডিও দেওয়া হয় না, যাই হোক বহু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা এই ধরনের যে ধরুন ক্যাকটাসগুলো গ্রাফটিং করি সেই সম্পর্কে আমি আলোচনা করব। এই ধরনের গ্রাফটিং আমরা খুব সহজে করতে পারি, তার জন্য আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন আছে সেটা হচ্ছে কোনো একটা ভালো রুট স্টক, সেটি যে কোনো ক্যাকটাস জাতীয় হতে পারে। এছাড়াও আপনারা ড্রাগন ফ্রুট নিতে পারেন, যেটা আমরা নর্মাল সবাই ইউজ করে থাকি। সেই ড্রাগন ফ্রুট দিয়ে আমরা এই যে ড্রাগন ফ্রুটে এই ধরনের চারা আমরা নিতে পারি, এখানে আমরা গ্রাফটিং করব। এবং আর কি দরকার, একটা ভালো ক্যাকটাস দরকার, যেটি খুব সুস্থ সবল। এই ধরনের একটা ছোট্ট ক্যাকটাস আপনারা নিয়ে নেবেন। এই ক্যাকটাসগুলো যাতে বেশি বড় না হয়, যেটা আমরা গ্রাফটিং করব, তার জন্য কিন্তু ক্যাকটাস ছোট হতে হবে। খুব একটা বড় হলে কিন্তু সেক্ষেত্রে সাকসেস খুব একটা ভালো হয় না। মুন ক্যাকটাস যেগুলো হয়, মূলত কালারিং যে মুন ক্যাকটাসগুলো হয়, সেগুলো আপনারা এর মধ্যে গ্রাফটিং করতে পারেন এবং খুব সহজে এই গ্রাফটিংটা করা যায়। প্রত্যেকটা বাগানি বন্ধুরা এই গ্রাফটিংটা অবশ্যই সহজে করতে পারবেন। যেরকম আমরা নর্মাল অ্যাডেনিয়াম গ্রাফটিং করে থাকি, যে ধরনের রুট স্টকের প্রয়োজন হয়, এখানেও সেই ধরনের ক্যাকটাস বা ড্রাগন ফ্রুট আমরা ব্যবহার করতে পারি। সবার বাড়িতে ড্রাগন ফ্রুট অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে আমরা ড্রাগনের কোনো একটা ডাল কাটিং করে নিয়ে সেখানে আমরা গ্রাফটিং করতে পারি খুব সহজে। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এবং প্রথম থেকে এই ক্যাকটাস গ্রাফটিং করতে গেলে মূল যেটা আমাদের দরকার, যে এই ধরনের রুট স্টক, সেটা ড্রাগনের হতে পারে, যে কোনো ক্যাকটাস হতে পারে। ক্যাকটাসের যে রুট স্টকগুলো হয়ে থাকে সাধারণত, এগুলো আমি নিয়ে নিলাম একটা। এবং এখানে যে ক্যাকটাসটি আমি গ্রাফটিং করব, আমি এটা নিয়ে নিয়েছি। এটা নর্মাল ভ্যারাইটি একটা আমি নিয়ে নিয়েছি। আর দরকার আমাদের এই ধরনের একটা ছুরি, সেটি অবশ্যই স্টেরিলাইজ করে নিতে হবে। আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে স্টেরিলাইজ করে নিচ্ছি। দেখুন, নর্মালভাবে আমি স্টেরিলাইজ করে নিচ্ছি, যাতে কোনো রকম জীবাণুর আক্রমণ না হয় এবং এই গ্রাফটিংটা যাতে সাকসেস পুরোপুরি হয়, তার জন্য এই ধরনের আমাদের কিছু কাজকর্ম করে নিতে হবে। নিয়ে নিলাম। আর যেটি আমাদের দরকার গ্রাফটিংটা বাঁধার জন্য, মানে এই ক্যাকটাসটা এই রুটস্টকের সাথে যাতে ভালোভাবে আটকে থাকে, তার জন্য আমাদের এই গ্রাডার নিয়ে নিতে হবে। এবং অবশ্যই গ্রাফটিং টেপগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি। এই ধরনের গ্রাফটিং টেপ নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে স্টেবেল সমানভাবে আমাদের কেটে দিতে হবে, যাতে ভালোভাবে ক্যাকটাসটা বসতে পারে। সেজন্য এখান থেকে দেখুন ভালোভাবে সমান করে আমরা দেখুন নর্মালি কেটে দিলাম ভালো মতো। কাটা যাতে শার্প হয়, তার জন্য ভালোভাবে কেটে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি এই জায়গাটা কেটে নিলাম। নেওয়ার পর এবার যে এই ক্যাকটাসটা দেখছেন, এই ক্যাকটাসটা আস্তে করে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এটাকেও সুন্দরভাবে কেটে নিতে হবে। আমি এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটা যাতে খুব সুন্দরভাবে হয়, প্রচণ্ড কাটা সাবধানে ধরতে হবে, যাতে হাতে কোনোভাবে কাটা না ঢুকে যায়। দেখুন আমি খুব ভালোভাবে এটা কেটে নিচ্ছি। এবং এই যে গার্ডারগুলো আমি নিয়েছিলাম, আগে আমি গার্ডারগুলো ভালোভাবে আটকে নেব। দেখুন গার্ডারগুলো আমি বেঁধে নিলাম এবং ক্যাকটাসটা খুব ভালোভাবে দেখতে হবে এখানে বসছে কিনা। দেওয়ার পর এই ধরনের গার্ডার যে নিয়েছিলাম, ভালো করে এঁটে দিতে হবে গার্ডার দিয়ে। এই যে গার্ডার দিয়ে ভালো করে যাতে বসে, সেদিকটা দেখতে হবে। দেখুন খুব ভালোভাবে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের খুব একটা বেশি হাত দেওয়া চলবে না, তাহলে সেক্ষেত্রে গার্ডারটা খুলে যেতে পারে। এভাবে হালকা করে আমাদের বসিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু
গার্ডারটা সরে আসতে পারে। এরপর আমাদের এই ধরনের একটা গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে কোনোভাবে না সরে যায়। দেখুন এই গ্রাফটিং টেপটা দুটো কারণে আমরা দিলাম। একটা হচ্ছে আমাদের আর্দ্রতাটা ধরে রাখবে, সেক্ষেত্রে গ্রাফটিংটা খুব ভালোভাবে হবে এবং এই যে গার্ডারটা বেঁধে দিয়েছি কোনোভাবে নড়বে না, খুব ভালোভাবে গ্রাফটিংটা বেঁধে যাবে। এইভাবে আমাদের কি করতে হবে, 10 থেকে 12 দিন আমাদের এইভাবে রেখে দিতে হবে। তারপর এটা খুলে দিয়ে আমাদের সেক্ষেত্রে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং তারপর নর্মাল যেখানে রাখার আপনারা রেখে দেবেন। এখন আপাতত ছায়াযুক্ত স্থানে আপনারা 10-12 দিন রেখে দেবেন। গ্রাফটিংটা পুরো যদি সাকসেস হয়ে যায় তারপর আপনারা যেখানে খুশি রাখুন, কোনো ব্যাপার না। এখন যাতে এই গ্রাফটিংয়ের ওপর কোনোভাবে জল না পড়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন এবং খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গ্রাফটিং করুন। আর খুব ফুল হলে খুব সুন্দর লাগে এবং গ্রাফটিংয়ের ওপর যদি ফুল হয় তাহলে খুবই ভালো লাগে। আপনারা খুব সহজে করে ফেলুন। আজকে যাই হোক এই পর্যন্তই ছিল ছোট্ট একটি ভিডিও অনেকদিন পর আজকে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, সেক্ষেত্রে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আমার পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যাই হোক আজকে বিদায় নিচ্ছি।